ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্নান সেরে পুজো হয়ে গেছে, এবার নিচে যাব, যে রান্না করব। মেনুতে আছে পুঁই মিষ্টির তরকারি, ডিমের ঝোল হবে আর ফ্যাসা মাছের টক হবে আজকের মেনু। তো এই রান্নাটা ঝটপট করে নিই। বন্ধুরা, আমার মেজুরির তরকারিটা হয়ে গেছে। একটু সর্ষে পোস্ত পাতা দিয়ে দেবো নামানোর মুখে। আমি 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে তুলে দিয়েছিলাম তরকারিটা, আর একটু বড়ি দিয়েছিলাম। এখন একটু সর্ষে পোস্ত পাতা দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা, আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার এই ফ্যাসা মাছগুলোকে ভেজে তেঁতুল দিয়ে টক করব। তেঁতুল দিয়ে টক খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমার মাছের টকটা হয়ে গেছে। আমি এখানে লেবু আর নুন দিয়ে ভাতটা মেখে নিয়েছি, এবার যাব দিতে। বন্ধুরা, এটি আমার আর একটি পরিবার, এদেরকে আমি ভাত দেব এখন। সকালবেলা স্টাফ ফুড দেওয়া হয়নি, তাই এখন আমি ভাত দিয়ে দেব। বন্ধুরা, আমার ভাত দেওয়া হয়ে গেছে, পাখিগুলো সবাই খাচ্ছে এখন। এদের তো অনেক বাচ্চা ফুটেছে, তো নরম খাওয়া, তাই এদেরকে দিতে হয় প্রত্যেক দিনই, দিলে ভালো, বাচ্চাগুলোকে খাওয়াবে ভালো, তারাও তাহলে তাড়াতাড়ি বেড়ে উঠবে। দেখুন বন্ধুরা, এই খাঁচাগুলো আমাদেরই প্রোডাকশান, এগুলো আমরা নিজেরা বানাই, আমাদের নিজস্ব কারখানা আছে। কি পাখির জন্য কি খাঁচা দরকার, কি খাঁচার কত রেট, আমি সবই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। বিভিন্ন ধরনের পাখির জন্য বিভিন্ন রকম খাঁচা, সব কিছুই বানানো হয়। এই দেখুন বন্ধুরা, একটি জাম্বুর বাচ্চা বেরিয়েছে, কি সুন্দর কালারটা হয়েছে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি আপনি যদি সবসময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।